এখন আমরা এই অ্যাক্রিলিক পেন্টিংটাতে একটা ভার্নিশ অ্যাড করব যাতে এর কালারটা আমাদের কাছে পার্মানেন্ট হয়। সেই জন্য আমরা একটা ভার্নিশ নিয়েছি। এটা হচ্ছে অ্যাক্রিলিক কালার গ্লস ভার্নিশ, যেটা আমাদের ওয়াটার বেসড। এখানে পরিষ্কার লেখা আছে যে ওয়াটার বেসড ভার্নিশ, যেটা ড্রাইজ ভেরি কুইকলি। অর্থাৎ এই ভার্নিশটা আমরা ছবির উপর যখন দিব, দিয়ে একদিন মতো রাখলে পুরোটা একদম শুকিয়ে যাবে, এবং শুকিয়ে যাওয়ার পর আমাদের যে কালারটা, এই কালারটা কিন্তু একদম পার্মানেন্ট হয়ে যাবে। অর্থাৎ এই কালারের উপরে কোনো নোংরা পড়লেও সেটা আমরা ওয়াশ করতে পারবো। তো তোমাদেরকে দেখাবো এই অ্যাক্রিলিকটা আমরা ভার্নিশটা আমরা কিভাবে ইউজ করছি। তার জন্য আমাদের লাগছে একটা মোটা একটা ব্রাশ আমরা নিয়ে নিচ্ছি, যাতে আমাদের স্প্রেড করতে খুব সুবিধা হয়। এবং আমরা একটা বাটি নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমাদের পরিমাণ মতো এই কোয়ান্টিটিটা নিয়ে নেব। এবং ভালো মতো কথা বলবো, এটা যখন আমরা দেব তখন কিন্তু ভালো করে আমরা এটাকে শেক করে নেব, তাহলে পুরো কোয়ান্টিটিটা সুন্দরভাবে আমাদের এখানে ইউজ করা যাবে। তো চলো আমি ঢেলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন এই ভার্নিশটা আমি এখানে ঢেলে নিচ্ছি। এটাতে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করবো, যেহেতু এটা ওয়াটার বেসড আছে, এবং এটার উপর অ্যাপ্লাই করবো। তো বলে রাখা ভালো, জল মিশাতেই বলি যে আমাদের এই ক্যানভাসটা কিন্তু 4 ফিট বাই 3 ফিটের, অর্থাৎ অনেকটাই বড়। সেই জন্য আমরা কিন্তু এই কাজটা ধীরে ধীরে করেছি। তো আমি এখানে সামান্য পরিমাণে জল মিশিয়ে নিলাম। এবার এই জল মিশিয়ে এই ভার্নিশটাকে আমরা এর মধ্যে দিব। চলো দেখা যাক কিভাবে অ্যাপ্লাই করছি। আমরা একদম টপ টু বটম, অর্থাৎ ওই উপর থেকে আমরা ওখান থেকে শুরু করব, এবং ধীরে ধীরে আমরা নিচের দিকে ভার্নিশটাকে শেষ করব। এবং হরাইজন্টালি এবং ভার্টিক্যালি দুইভাবেই আমরা ভার্নিশটাকে দিব। এই ভার্নিশটাকে ভালো মতো গুলিয়ে নিচ্ছি ব্রাশ দিয়ে, এবং এটা দিয়ে আমরা অ্যাপ্লাই করব। দেখতেই পাচ্ছ আমি গোটা ক্যানভাসটার উপরে কিন্তু ভার্নিশের লেয়ারটা দিয়ে দিয়েছি, এবং টোটাল ছবিটা এখন হোয়াইট হয়ে গেছে। এবার এটা শুকোলে আস্তে আস্তে জিনিসটা কি দাঁড়াচ্ছে আমি সেটা তোমাদেরকে পরে দেখাবো। ভার্নিশটা কমপ্লিট হওয়ার পর আমি দেখাচ্ছি কিভাবে টোটাল পেন্টিংটা ড্রাই হয়েছে, এবং টোটাল কিভাবে গ্লসি একটা শাইনি ফিনিশ এসেছে, সেটা আমি টপ টু বটম দেখানোর চেষ্টা করছি। এবং এটা যেহেতু একটা বড় ক্যানভাস, তাই এই কাজও কিন্তু সময় সাপেক্ষ, সেটাও সবাইকেই মাথায় রাখতে হবে। তোমরাও চেষ্টা করো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটার পাশে থেকো, এবং দেখো পুরো ক্যানভাসটা নিয়ে আমি ছবিটা তোমাদেরকে দেখালাম। চলো, থ্যাংক ইউ, ধন্যবাদ।